আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভয়ের কথা বলছেন। আল্লাহ পাককে ভয় করো। আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ একটু চিন্তা করো রে ভাই। আগামী দিন বলতে বুঝায় অন্ধকার কবর। যেই অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ও মুসলমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, তিনি হাউমাউ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে চান্দিনা থানার অন্তর্গত সাইকোট হরেরপাড় ইসলামিয়া ইব্রাহিমিয়া হিফজুল কোরআন বালক এবং বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ খানা রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আমরা সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, সময় খুবই কম। আল্লাহ তাআলা, আমি যা কিছু বলবো আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে প্রথমেই আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটির থেকে বানাইছেন। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে বানাইছেন, আবার মাটির ঘরের মধ্যে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এজন্য সময় থাকিতে ওই যে তুমি কবরের মধ্যে যাইবা, সময় থাকতে কবরের জন্য কিছু সঞ্চয় করো। ও মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে আমি আল্লাহ মাটির গর্ভে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাটির থেকে আবার পুনরায় জীবিত করে উঠাইয়া আমি আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। ও আল্লাহর বান্দারা, কেন আল্লাহ তাআলার সাথে কুফরি করেন? যে আল্লাহ তোমার জীবন ছিল না, যে আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছে, ওই আল্লাহ তাআলার সাথে তুমি কেন নাফরমানি করো? ও আল্লাহর বান্দারা, তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দান করেছেন, ওই আল্লাহর সাথে তুমি কেন নাফরমানি করো? আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দান করেছে, ও আল্লাহর বান্দা, ও চান্দিনার মুসলমান, ওগুলোর বাড়ির যুবক, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত চাইলে না দিত, তোমাকে দুইটা পাও চাইলে না দিত, আল্লাহ যদি আমাকে দুইটা হাত না দিত আমাদের কিছুই করার ছিল না। আল্লাহ যদি দুইটা পা আমাদেরকে না দিত আমাদের কিছুই করার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যদি দুইটা চক্ষু না দিত আমাদের কিছুই করার ছিল না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আমার মাওলার দরবারে পিছনের গুনাহ থেকে তওবা করিয়া কাঁদো। আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে শেষ রাতে উঠিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বড় আদর করিয়া। ও আল্লাহর বান্দা, মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইছে, মানুষ রূপী দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা চারটা কসম খায়া আল্লাহ বলেন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, আল্লাহ বলেন তুরি সিনিন পাহাড়ের কসম, তুর সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তার মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ চারটা শপথ খায়া বললাম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কিভাবে বান্দা? আমি আল্লাহ তাআলার সাথে তোমরা কুফরি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, ও বান্দা কবরের মধ্যে কি আসবা না? তোমাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের অর্ডার দিলাম, তুমি কিভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজগুলা ছেড়ে দাও? ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা হুকুম দিলাম রোজাগুলা রাখো, কিভাবে আমি আল্লাহর হুকুমগুলা তোমরা অমান্য করো? আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিলাম, কিভাবে আমি আল্লাহর বিধানগুলা তোমরা অমান্য করে চলো? ও বান্দা, তোমরা কবরে কি আসবা না? ওয়াফিহা নুঈদুকুম, মাটির গর্ভে যখন ঢুকাবো, দুনিয়ার মধ্যে যেই অহংকারী করেছ, দুনিয়ার মধ্যে যেই তাকাব্বুরি করেছ, দুনিয়ার মধ্যে যেই গুনাহগুলা করেছ, কবরের মধ্যে ঢুকানোর পরে আমি আল্লাহ তোমার এই গরম অহংকারীর বাপ মজায়া দিব। তুমি যে দুনিয়ার মধ্যে গরম অহংকারী বাপ নিয়ে চলেছ, আমি আল্লাহ তোমাকে এই গরমটা মাটির গর্ভের মধ্যে নিয়ে বুঝাইয়া দিব। ও বান্দা, একবার চিন্তা করো, আমাকে আল্লাহ তাআলা
কিছু দিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছেন। ও বাবারা, আজকে যদি আমি মারা যাই, কালকে শুনতে পারেন ইমাম হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেকেন্ড নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখন যে আমি এখানে কথা বলতেছি, ও আল্লাহর বান্দা যুবক, এখানে যে আমি কথাগুলা বলতেছি, ও মুসলমান, স্টেজেতে নামার পরে হয়তোবা আজরাইল আমার জানটা নিয়ে যেতে পারে, এমনও হতে পারে। ও আল্লাহর বান্দারা, কত মানুষ গাড়ির তলে পড়ে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ ও মুসলমান ঘুমের ঘরের মধ্যে মারা যায়, কত মানুষ লঞ্চের মধ্যে আগুনের মধ্যে পুড়িয়া মারা যায়। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, ভালো করে খেয়াল করে শুনেন। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা ভয়ের কথা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, কেমন ভয়টা তোমার মধ্যে আছে? যদি তোমার ভয় আল্লাহর প্রতি, তোমার আল্লাহর জন্য তুমি কাজটা করতা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি রমজান মাসের রোজাগুলা ছাড়তা না। তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে তুমি হজ ফরজে গেলে হজ করতা। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিদা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। দেখবা দুনিয়ার সব তোমাকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে কথা বলে, আমি স্টেজে উঠাই, আমি নেমে স্টেজ আমনে করে উঠাই। সিল্লানের মজা তো বুঝেন না, খালি আউলা জেলা কথা কন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভয়ের কথা বলছেন। আল্লাহ পাককে ভয় করো। আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ একটু চিন্তা করো রে ভাই। আগামী দিন বলতে বোঝায় অন্ধকার কবর। যেই অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। ও মুসলমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, তিনি হাউমাউ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উসমান, আপনি কেন কাঁদেন? আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে, আপনি কেন কাঁদেন? হযরত উসমান
ওরে ভাই, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কোনো বান্দার প্রথম ঘাঁটির মধ্যে পার পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার ওই দ্বিতীয় ঘাঁটিগুলা, আল্লাহ যে আমাদের জন্য ঘাঁটিগুলা রেখেছেন ওইগুলাও সহজ হয়ে যাবে। কবরের প্রথম ঘাঁটি যদি পার হয়ে যায়, ও মুসলমান, হযরত উসমান বুঝাইতে চায় কবরের মধ্যে যাওয়ার পরে যেই তিনটা প্রশ্ন করা হবে, ওই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমি দিতে পারি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে কবর থেকে আমার আযাব শুরু হয়ে যাবে। আর যদি আমি তিনটা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারি, আমার কবরের ঘাঁটিটা ভালো হয়ে যাবে। সেই তিনটা প্রশ্নের উত্তরের জন্য হযরত উসমান কান্না করেন। ও যুবকেরা, নবীর সাহাবীরা যদি কবরের ভয়ে এত কান্না করেন, তোমার আমার কি উপায়? এদের কোনো আমলের কোনো দুর্বলতা নাই, এলেমের কোনো দুর্বলতা নাই, তাকওয়ার কোনো দুর্বলতা নাই। এরপরও সাহাবায়ে কেরামরা কেন কান্না করেছেন? কেন কান্না করেছেন? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। ও আল্লাহর বান্দা, জাহান্নামের আযাব এমন একটা কঠিন আগুনের নাম, আল্লাহ বলেন নারুল্লাহ, এটা আমার আগুন। আল্লাহ বলে বান্দা, নারুল্লাহিল মুকাদা, এটা আমার আগুন। এবার মুসলমান বলেন, আল্লাহ তাআলা কত বড়? আল্লাহর বড়ত্বের শেষ আসেনি? কথা কয় না? আল্লাহর বড়ত্বের শেষ আছে? নাই। আল্লাহ যত বড়, আল্লাহর আযাব তত বড়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এজন্য আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, আমি আল্লাহ তাআলা যে হুকুমগুলা দিয়েছি ওই হুকুমগুলা মানো, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। ও বাবারা, কেন তুমি আল্লাহকে ভয় করবা না? আজকে যদি মরিয়া যাও, ও সাইকোট এলাকার যুবক, ও সান্দিনার মুসলমান, কথা বোঝানোর জন্য বলি, আজকে যে এই জান্নাতের বাগানটা সাজাইল, ও মুসলমান, এই জান্নাতের বাগানের মধ্যে যদি আপনি আমি বসতাম, আগামীকালকে যদি মারা যান, আপনার কথার কথায় আগামীকালকে মারা গেলে আল্লাহ তাআলাকে বলতে পারবেন, আল্লাহ, ওই যে হুরের পার ইব্রাহিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে একটা বেহেশতের বাগান সাজানো হয়েছে, আল্লাহ, আমি ওই জায়গার মধ্যে বসছি। ও আল্লাহ, আপনার নবী তো বলেছে, কোন বান্দায় যদি দুনিয়ার বেহেশতের বাগানের মধ্যে বসে, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ও আল্লাহ, কোন আমল যদি আমার কবুল না হয়, ও আল্লাহ, আমি এই বেহেশতের বাগানে বসার কারণে আমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে আযাব দিয়েন না, এটা বলতে পারবেন। কিন্তু আপনি যদি না বসিয়া আগামীকালকে কবরের মধ্যে চলিয়া যান, ও মুসলমান, তাহলে আফসোস করতে হবে, আরে হুরের পার একটা মাহফিল গেছিল, এই মাহফিলের মধ্যে যদি বসতাম তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমাকে মাফ করে দিত। ও বাবারা, কবরের চিন্তা তো কেউ করেই না, মরণের চিন্তা তো কেউ করে না। যদি কবরের চিন্তা তার ভিতরে থাকতো, সে ওজনের মধ্যে ব্যবসায় কম দিত না। কবরের চিন্তা যদি তার ভিতরে থাকতো, তাহলে মুসলমান সুদ খাইতো না। অথচ আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুদের কথা আবার কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা,
ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ও আল্লাহর বান্দা, ভয় করো এবং সুদকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদকে ছেড়ে দাও, আর যদি না ছাড়ো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সুদকে না ছাড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করব, রেডি হয়ে যাও। তাহলে আমাদের ভিতরে কি নাই? কবরের চিন্তা নাই। যদি মরণের চিন্তা করতাম, এ মুসলমান, মরণের চিন্তা তোমার আমার ভিতরে নাই। ও মুসলমান, জাহান্নামের কেমন আযাব, ওই জাহান্নামের আযাব যদি দুনিয়ার মানুষ একবার দেখতো, তাহলে মানুষগুলা ঘর ছেড়ে দৌড়াইয়া পালায়া যাইত। ঠিক মতন খাবার খাইতে পারতো না, ঠিক মতন ঘুমাইতেও পারতো না, ঠিক মতন মুসলমান ঠিক মতন কাম কাজ করতে পারতো না, ঠিক মতো ব্যবসা করতে পারতো না, শুধু ইবাদতের মধ্যে কাটাইতো। ওই কবরের আযাব মানুষ দেখে না, এজন্য মানুষ বিশ্বাস করতে চায় না। মুসলমান, মানুষকে আল্লাহ কবরের আযাব দেখায় না, গরুকে দেখায়, ছাগলকে দেখায়। এজন্য তাকায়া দেখে, কোন কবরস্থানের পাশে যদি গরুকে বান্ধা হয়, ছাগলকে বান্ধা হয়, তখন ওই গরুটা ছাগলটা দৌড়াইয়া ফালায়। আমি আপনি চিৎকার শুনি না জাহান্নামীদের, কিন্তু মুসলমান কবরের যারা কবরের পাশে ওই মুসলমান বোবা প্রাণীগুলা, এরা চিৎকার শুনে এজন্য দৌড়াইয়া দড়ি সিরিয়া পালায়। ও আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ বারবার বলেন না, এটা হলো আমার আগুন। যদি তুমি আমি আল্লাহকে ভয় করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য, ও বান্দা, শান্তির ঠিকানা রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আরে কে দারাত খৌফে আকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা निगाहदार। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान अल्लाहर गुलाम, কবরের আযাব এমন একটা ভয়ঙ্কর। ও মুসলমান, হযরত তারেক জামিল হুজুর কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। হযরত তারেক জামিল হুজুর একদিন তাবলীগের ময়দানে বয়ান করতেছেন, জাহান্নামের আযাবের বয়ান। এবার হযরত তারেক জামিল হুজুর দেখেন একটা যুবক সন্তান চোখের পানি ছাড়তেছে আর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই যুবক সন্তান কি তারেক জামিল বলে, যুবক কি জন্য তুমি দাঁড়ায় গেছো? এবার যুবক পায়ের লুঙ্গিটা একটু উপরে উঠে দিছে। হুজুর দেখেন আমার পায়ের মধ্যে একটা গোশত নাই। কি নাই? কথা কন না, কি নাই? গোশত নাই। ও আল্লাহর বান্দা, এটা থেকে শিক্ষা নেন জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে জাহান্নামের আযাব দেখা দেয়।
এবার ওই যুবককে ডাক দিয়া বলে, কিভাবে এই সমস্যা হয়েছে? যুবক ঘটনা ভুলে বলতেছেন, হুজুর আমরা সেনাবাহিনীর চাকরি করি, কবরস্থানের পাশে হলো আমাদের ক্যাম্প। এবার হুজুর বলে, কি হয়েছে? এবার বলে, হুজুর আমি যখন আমার ক্যাম্পের মধ্যে একা, তখন আমি রাত্রের মধ্যে ডিউটি করতেছি, হঠাৎ করে তাকায় দেখি আমার ক্যাম্পের পাশে একটা কবরের মধ্যে একটা কি যেন আওয়াজ হইতেছে, কট 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 করে একটা আওয়াজ হইতেছে। মনে হইতেছে মানুষের হাড়গুলা কে যেন ছিঁড়িয়া ছিঁড়িয়া খাচ্ছে। ও আল্লাহর বান্দা, এবার আমি যখন ওই কবরের দিকে চলে গেলাম, তাকায় দেখি কোনো আওয়াজ নাই। এবার আবার যখন ক্যাম্পের মধ্যে আসলাম, এবার দেখি আবার আওয়াজ শুরু হয়ে গেছে। আবার যখন আমি কবরের দিকে চলে গেলাম, আবার দেখলাম কোনো আওয়াজ নাই। এবার চিন্তা করলাম, কবরটা খনন করে দেখি কি অবস্থা। এবার যুবক সন্তানটা ওই সেনাবাহিনীটা কবরটা খনন করলেন, তাকায় দেখে ছোট্ট একটা প্রাণী মানুষের দেহ থেকে হাড়গুলা কামড়ায় কামড়ায় ছিঁড়ে খাইতেছে। আমি চিন্তা করলাম, আমার হাতে যেহেতু বন্দুক আছে, গুলি আছে, গুলি দিয়ে প্রাণীটাকে মেরে ফেলি। ও আল্লাহর বান্দা, হুরের পাড়ের যুবক, ভালো করে খেয়াল করে শুনেন, কবরের আযাব কত ভয়ঙ্কর। এবার ওই আল্লাহর বান্দাটা এবার কি করলেন? ওই আল্লাহর বান্দাটা এবার কবরটাকে খনন করিয়া গুলি মারার জন্য, ওই প্রাণীটাকে মারার জন্য যখন পিস্তল হাতে নিয়েছেন, এবার তাকায় দেখে ওই প্রাণীটা উঠিয়া ওই বান্দাকে দৌড়ানো শুরু করছে। চক্ষুগুলা আগুনের মতো লাল। ও মুসলমান, তার বুঝতে আর বাকি রইল না, এটা হলো জাহান্নামী প্রাণী। ওই বান্দাটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। ও আল্লাহর বান্দা, ওই বান্দাটা দৌড়াইতেছে দৌড়াইতেছে, প্রাণীটাও পিছন দিকে দৌড়াইতেছে। ওই আল্লাহর বান্দাটা কোনো কিছু না পেয়ে, ওই আল্লাহর বান্দাটা কোথায় যাবে, কি করবে, দিশা না পেয়ে খালের মধ্যে নামছে। কোথায় নামছে? খালের মধ্যে নামছে। ও মুসলমান, ও যুবক, ওই বান্দা যুবক সন্তান সেনাবাহিনী যখন খালের মধ্যে নামলো, ওই বান্দাটা নামছে নাইবা। এবার তাকায় দেখে প্রাণীটাও খালের মধ্যে নামছে নাইবা। জিব্বাটা মাত্র লাগাইছে, আধা সেকেন্ডও হইব না, মাত্র লাগাইছে আবার উঠাইছে। পানিটা এমন আগুন হয়ে গেছে, পানিটা এমন গরম হয়ে গেছে, ওই গরম পানির কারণে, ওই আগুনের পানির কারণে ওই যুবকের পায়ের গোস্ত গুড়া লড়িয়া গেছে। এবার যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর এই হলো আমার কাহিনী। ও মুসলমান, এজন্য আল্লাহর রাসূল বলে, ইম্মাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার রাহমাতুল লিল আলামিন। বলেন উম্মতের দল, কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কার জন্য কবরটা হবে জান্নাতের বাগান? যেই বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া ঈমান আমল পরিশুদ্ধ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। ও মুসলমান, আর যারা গুনাহগার হবে তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। নেককারকে যখন কবরের মধ্যে রাখা হবে, নেককারকে জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে? নেককার ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ। এবার বলবে দীনি আল ইসলাম, তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম ইসলাম। এবার বলবে আতারিফু হাযা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর বান্দা, তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছেন উনি কি? যারা রাসূলের আশিক, যারা রাসূলের খাঁটি আশিক, যারা রাসূলের সুন্নতকে নিজের গলার মধ্যে লাগাইছে মালা বানাইয়া, ওই বান্দারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। যখন প্রশ্নটার উত্তর দিয়া দিবে আল্লাহ বলবেন আর দেরি করা যাবে না, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবেন ও বান্দা, ও ফেরেশতারা, এই বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। এই বান্দার কবরের মধ্যে জান্নাতের সাথে একটা লাইন করে দাও। পক্ষান্তরে যারা গুনাহগার হইয়া কবরের মধ্যে যাবে এরা প্রশ্ন করার সাথে সাথে বলবে লা লা আদিরি, আমি কিছুই জানি না। তিনটা প্রশ্নের উত্তর যখন ওই আল্লাহর বান্দায় দিতে পারবে না, আল্লাহ বলবে ও ফেরেশতা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এই বান্দাকে অনেক নিয়ামত দিয়েছি, এই বান্দাকে কম নিয়ামত দেই নাই। ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা, এই বান্দার কবরটার মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, এই বান্দার কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা করে দাও। এজন্য ভাইয়ারা, ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে আমাদের, এখনো সময় আছে, তওবা করে নেন। যদি খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে বান্দা, আমি আল্লাহর কাছে যারা চাওয়ার মতো চাইছে তারা আমি আল্লাহর কাছে পেয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটির গর্ভে থেকেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির গর্ভের মধ্যে নিয়ে যাব। যেহেতু আমরা মাটির গর্ভের মধ্যে যেতে হবে, সেহেতু মুসলমান যুবক, সেহেতু কিসের অহংকার? দুনিয়ার মধ্যে অহংকারী ভাব নিয়ে চলা যাবে না। অহংকারী হলো এটা আল্লাহর চাদর। অহংকার যদি কেউ করে আল্লাহ তাকে শাস্তি দেয়। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, এজন্য মুসলমানের সাথে সুন্দর করে ব্যবহার করতে হবে। মুসলমানের কিছু হক আছে, ওই হকগুলা আদায় করতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর রাসূল বলেন সে কখনো পর্যন্ত কামেল মুমিন হতে